ব্রাউজারে ঢুকবেন ও অ্যাডস পাওয়ার ব্রাউজার ওপেন করবেন। প্রথমেই হিস্ট্রি ক্লিন করে নেবেন, হ্যাঁ, কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে কিবোর্ডের এটা লাস্ট হওয়া থাকলে অন টাইম করে ডিলিট দিবেন। এবার আবার কন্ট্রোল শিফট ডিলিট অ্যাডভান্সে গিয়ে অল টাইম করে এগুলো টিক চিহ্ন দিয়ে ডিলিট দেওয়া দেবেন, ঠিক আছে, কাজ শেষ। এরপর আমরা চেক দিব যে আমাদের আইপিটা 100% আছে কিনা বা আইপিটা আমেরিকান কান্ট্রি কিনা, এটা একটু দেখবেন, ঠিক আছে। হ্যাঁ, আমেরিকান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, আমেরিকান ইউনাইটেড স্টেট লেখা আছে। এরপর দেখবো যে 100% আছে কিনা, ঠিক আছে। না হলে আমরা সিস্টেম যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে 100% করে নেবেন, ভিডিওর মধ্যে সব দেয়া আছে, একটু ভালো মতো দেখে নেবেন সবাই। এরপর আমাদের কাজ শেষ। এরপর আমরা যে সাইডে যেতে চাই ওই সাইডে যাব। এই হিস্টোরি ক্লিনটা আপনার যতই পিসি ক্লিন করেন, ব্রাউজারের ক্লিনটা আপনাকে ম্যানুয়ালভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আইডিয়াল এম্পায়ারে যাই। এখানে তো আমরা অ্যাকাউন্ট খুলছিলাম, কাজও করছিলাম। আজকে আমরা লগ ইন করবো ডাইরেক্ট, ঠিক আছে। লগ ইন দিলে এই অপশনটা আসে, ঠিক আছে। তখন কি করবেন, ভেরিফাই করতে বলে ভেরিফাইটা করবেন। এখানে একটা আসবে, অটোমেটিক হয়ে যেতে পারে অথবা আপনি ক্লিক করতে হতে পারে, ঠিক আছে। মাঝখানে ওয়েট করেন, এটা ঘুরতেছে, তো ঘোরা শেষ হলে তারপর ওকে আমাদের অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে, আর আমাদের করতে হয়নি। তো এখানে আমরা ইমেল পাসওয়ার্ড বসাবো, তারপর লগ ইন দিব। সম্পূর্ণ ঘোরা শেষ হলে এই দেখেন, যখন এটা আসবে এটা ক্লোজ করে দিবেন, কোনো সময় স্টার্ট দিবেন না, ঠিক আছে, ক্লোজ করে দিবেন। এরপর ইমেল পাসওয়ার্ড আর এটা বসাবে। আমাদের এখানে জিমেল পাসওয়ার্ড বসিয়ে এটা আই এম নট রোবট এটা ক্লিক করা। কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে না, আবার দেখি ট্রাই করে। ওকে, আসছে। আচ্ছা, এখানে ক্রস ওয়ার্ক আপনারা চিনেন, জেব্রা ক্রসিং আর কি, এগুলো ক্লিক করতে হবে। জেব্রা ক্রসিং যেগুলো আছে, আমার ক্রস ওয়ার্কসও দেয়। হ্যাঁ, জেব্রা ক্রসিং, এখানে জেব্রা ক্রসিং আবার এখানেও আছে। দেখেন নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। চেঞ্জ হয়ে কিন্তু আবার আসতে পারে যে ক্রস ওয়ার্কস বা জেব্রা ক্রসিং থাকতে পারে। তো আপনার দেখবেন আছে কিনা। তো এখানে একটা আছে দেখতেছি, যেখানে আমরা ক্লিক করছিলাম এই তিনটার মধ্যেই আসবে, ঠিক আছে। যে তিনটা ক্লিক করছে তিনটার মধ্যে আসবে। আবার ক্লিক করলাম, এখন কিন্তু একটা তো নাই দেখতেছে। এবার ভেরিফাই করলাম। একটু লেট করবেন না, তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, হ্যাঁ, লেট করলে চলে যায়। আবার লগ ইন দিলাম। ওকে, এটা আসলে নেভার দিবেন, ঠিক আছে। আমাদের প্রোফাইল আমরা গত ক্লাসে যতটুকু শেষ করেছিলাম এর পরের থেকে আমরা শেষ করব, ঠিক আছে। তো আমরা ইন্টারেস্ট অ্যান্ড হবিস এটাতে আসলাম। তো আমি যেটা দিব এটা আপ দিতে হবে এমন কথা নাই, কিন্তু এটাতে দিলে ওটা অনেক ভালো কাজ হচ্ছে আর কি। এই জন্য আমরা বলি যে আমরা যেভাবে দিই এভাবে দেন, এভাবে দিলে ভালো কাজ হচ্ছে, আর কিছু না, ঠিক আছে। আপনার মতো আপনারা দিতে পারবেন যদি এই খেলা সম্পর্কে বা এগুলো সম্পর্কে জানেন তাহলে, ঠিক আছে। তো আমার হবি ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে, আমি আমি যেটা দিই আমার মতন করে দিই, বোটিং, ক্যাম্পেইন, কুকিং, তারপর গলফ, হেলথ, ঠিক আছে। তারপর হান্টিং হান্টিং অথবা ফিশিং। এরপর প্লেইং মিউজিক, প্লেইং ভিডিও, রিডিং, টেকনোলজি, ট্রাভেল, ওয়াচিং স্পোর্টস। তো এগুলো হচ্ছে আমার হবি বা ইন্টারেস্ট, ঠিক আছে। এবার কন্টিনিউ দিব। তো হাউ মেনি আওয়ার্স পার উইক ডু ইউ স্পেন্ড প্লেইং, মানে ভিডিও গেম খেলি সপ্তাহে কত ঘন্টা, ঠিক আছে, পার উইক সপ্তাহে। তো আমরা সবসময় এটা দিব 16 থেকে 20, ঠিক আছে। 16 থেকে 20 অথবা 11 থেকে 15 এটার মধ্যে রাখার চেষ্টা করবো আমি, 16 থেকে 20 এটা বেস্ট। কন্টিনিউ। হাউ ডু ইউ প্লে ভিডিও গেমস, আপনি কীভাবে ভিডিও গেম খেলেন। অ্যালোন আর উইথ আদার্স থ্রো অ্যান্ড ইন্টারনেট কানেকশন, এই দুইটা দিবেন, ঠিক আছে। সবসময় এগুলোই দেওয়ার চেষ্টা করবেন, অ্যালোন একা খেলি আর ইন্টারনেটের মাধ্যমে অন্যজনের সাথে খেলি। কন্টিনিউ।
তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে গেমস, হ্যাঁ আপনি কোন ডিভাইস ব্যবহার করেন গেম খেলার জন্য, অলওয়েজ সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ চারটাই দিবেন, গেম কনসোল, কম্পিউটার, পোর্টেবল গেমিং, স্মার্টফোন, ঠিক আছে। কন্টিনিউ। ওকে, ওকে হুইচ গেমিং প্ল্যাটফর্ম ডু ইউ রেগুলারলি ইউজ, কোন গেমিং প্ল্যাটফর্মগুলো আপনি সবসময় ইউজ করেন, এটা দিবেন মাইক্রোসফট এক্সবক্স ওয়ান, তারপর উইন্ডোজ বেস ডেস্কটপ ল্যাপটপ, অ্যাপোলো বেস ল্যাপটপ ডেস্কটপ, মানে উইন্ডোজ বেস ডেস্কটপ আর অ্যাপোলো বেস ল্যাপটপ আর কি, ঠিক আছে। অ্যাপোলো বেস মোবাইল ফোন, আইফোন আর কি, আইফোন, সনি প্লেস্টেশন 4 এটা দিবেন, ঠিক আছে। কন্টিনিউ। এবার হোয়াট কাইন্ড অফ ভিডিও গেমস কম্পিউটার গেমস ডু ইউ, কোন গেমগুলো আমরা সবসময় মানে কোন টাইপের গেমগুলো আমরা খেলি আর কি, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে, থার্ড পার্সন অ্যাডভেঞ্চার, তারপর স্পোর্টস, ঠিক আছে। রোল প্লে হইতে না, রোল প্লে দিব না, এটা দেওয়া যায় ওয়াটারক্রাফট, মাল্টিপল অনলাইন গেম, তারপর ফ্লাইট সিমুলেশন দেওয়া যায়, ফাইটিং দেওয়া যায়, এগুলো দিলে এনাফ। কন্টিনিউ। এরপর আমাদের আসছে অন অ্যাভারেজ হাউ মেনি অ্যালকোহল ড্রিঙ্ক ডু ইউ কনজিউম ইন ইউনিট, মানে সপ্তাহে আপনি কত মদ খাওয়া দাওয়া করেন আর কি, ঠিক আছে, ড্রিঙ্ক করেন কতবার, এটা 4 থেকে 5 দিলেও হয়। হাউ অফেন ডু ইউ গো অনলাইন অন এ কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটারে আপনি কতবার অনলাইন হন, হ্যাঁ তো আমি সেভারাল টাইমস এ ডে, একদিনে অনেকবারই অনলাইন হই কম্পিউটারে অথবা ল্যাপটপে আর কি। হুইচ আর দ্য ফলোয়িং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডু ইউ ইউজ, আপনি কোন সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন, এগুলো দিবেন, যেটা ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এই 4-5টা দিলেই এনাফ, ঠিক আছে। কন্টিনিউ। এগুলো যে ওই ট্রিক খাটাই করছে আর কি, এগুলো ট্রিক্স, নিজের মতো অনেকগুলো দেওয়া যায়, কিন্তু এই ট্রিক্সে করলে কোয়েশ্চেন সার্ভে ভালো হয় আর কি, ম্যাচ খায়। অ্যান্ড হাউ অফেন ডু ইউ অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া সার্ভিস, আপনি কতবার সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে থাকেন, ইউজ করে থাকেন আর কি। সেভারাল টাইমস, একদিন অনেকবার। কন্টিনিউ। মানে এভারেজ হাউ মেনি আওয়ার্স অফ টেলিভিশন আপনি পার উইক, সপ্তাহে কত ঘন্টা দেখেন, 6 থেকে 10 দিবেন, 6 থেকে 10 আওয়ার্স, 6 থেকে 10 আওয়ার্স। হাউ মেনি আওয়ার্স রেডিও ডু ইউ লিসেন পার উইক, সপ্তাহে আপনি কতবার রেডিও শুনেন, ঠিক আছে, এটা কম দিবেন, 5 আওয়ার্স অর লেস, মানে 5 ঘন্টা অথবা 5 ঘন্টার নিচে, কম আর কি, লেস মানে জানেন কম। হুইচ টাইপ অফ পাবলিকেশন ডু ইউ রিড, কোন পাবলিকেশন আপনারা পড়েন, নিউজ পেপার, ঠিক আছে, কম্পিউটার, কুকিং, আমি দিতেছি, এগুলো দিলেও হবে, না দিলেও আপনার নিজের মতো দিতে পারবেন, ঠিক আছে। হেলথ, সায়েন্স, টেকনোলজি, ট্রাভেল, এগুলো দিলেই হবে এনাফ। হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ ওয়াচ, টোটাল কথা যেগুলো দিচ্ছি এগুলো ট্রিক্সের মধ্যে পড়ে, আর এগুলো আপনার নিজের মতন দিলে ওগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, কোনগুলো দিচ্ছেন এই সাইটের জন্য, এই সাইটে যেগুলো আপনি প্রোফাইল কোয়েশ্চেনের জন্য আনসার দিতেছেন, এগুলো কিন্তু আপনাকে সার্ভের মধ্যে কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ মুভি ডু ইউ ইউজ ওয়াচ হোয়েন ইউ গো টু দ্য মুভি থিয়েটার, কোন মুভিগুলো আপনি দেখেন মুভি থিয়েটারে গেলে, কোন মুভিগুলো দেখেন, অ্যাকশন, কমেডি, ডকুমেন্টারি, ড্রামেডি, হ্যাঁ, তারপর হরর, মিস্ট্রি, সায়েন্স ফিকশন, থ্রিলার, ঠিক আছে, এগুলো দিলেই হবে। কন্টিনিউ। হাউ অফেন ডু ইউ গো টু দ্য মুভি থিয়েটার, আপনি কতবার মুভি থিয়েটারে যান, মাসে আমি 4 বার যাই, তাহলে 4 times পার মান্থ, এক মাসে 4 বার যায়, প্রতি রবিবার। কন্টিনিউ। হোয়াট স্পোর্টস ডু ইউ রেগুলারলি পার্টিসিপেট, কোন স্পোর্টসগুলো আপনি প্রতিদিন পার্টিসিপেট করেন, হ্যাঁ অংশগ্রহণ করেন নাকি, বেসবল, বাস্কেটবল, ফিশিং, ফুটবল, গলফ, হাইকিং, হান্টিং, জগিং,
সকার, স্কাইন দেওয়া যায়, দিয়ে না থাক, সকার, সুইমিং, এগুলো দিলেই হবে, এগুলো দিলেই এনাফ। কন্টিনিউ। হাউ মেনি আওয়ার্স এ উইক ডু ইউ এক্সারসাইজ পার্টিসিপেট ইন স্পোর্টস? কত সপ্তাহে আপনি কত ঘন্টা এক্সারসাইজ বা পার্টিসিপেট করেন স্পোর্টস খেলার মধ্যে? হ্যাঁ, এটা 5 থেকে 6 আওয়ার্স, 5 থেকে 6 আওয়ার্স পার উইক, সপ্তাহে 5 থেকে 6 ঘন্টা। কন্টিনিউ। হাউ অফেন ডু ইউ ইট ফাস্ট ফুড? ঠিক আছে, ইন অ্যাভারেজ ইন গিভেন উইক, এক সপ্তাহে আপনি কতবার ফাস্ট ফুড গ্রহণ করে থাকেন? 1 or 2 3 টাইমস, সপ্তাহে 1 থেকে 3 বার আমি খেয়ে থাকি আর কি ফাস্ট ফুড। হোয়াট কাইন্ড গেমলিং ডু ইউ পার্টিসিপেট? গেমলিংয়ে আপনি কতবার অংশগ্রহণ করেন? অনলাইন স্পোর্টস, মানে কোনগুলোতে, কোন টাইপের? অনলাইন স্পোর্টস বেটিং আর অনলাইন লটারি, এই দুইটা দিলেই হবে। এগুলো বুঝি না তো, এগুলো না দিলেও ভালো, সমস্যা নেই, নিজের মতো একটা দিয়ে দিবেন আর কি। বুঝলে তো আলহামদুলিল্লাহ, দিয়ে দিয়েন নিজের মতন করে। পার্সোনাল বিলিফ। এখন নেক্সট আমরা নতুন একটাতে যাচ্ছি, নতুন একটা অপশন। হুইচ আর দ্য ফলোইং রিলিজিয়ন ডু ইউ মোস্ট ক্লোজলি আইডেন্টিফাই উইথ? হ্যাঁ, এখন আপনার রিলিজিয়ন বিষয় আসছে, আপনার সাথে কোনটা মিলে। আপনি আমি তো মুসলিম, আমি তো মুসলিম দিব না, এটা ট্রিক্স। আপনাকে যে প্রোফাইলটা করে দেওয়া হবে বা করে দেওয়া হয়েছে, দেখাই দেওয়া হয়েছে কীভাবে প্রোফাইলটা করতে হয়, অ্যাসেসেন্টটা রেডি করতে হয়, হ্যাঁ, নাম, বয়স, ঠিকানা, ঠিক আছে, ওইটা ওইটা কিন্তু ও কিন্তু খ্রিস্টান, ঠিক আছে, অথবা জিউস। আমরা জিউসটা দিই, এর জিউসটা দিলে আপনার সার্ভেটা বেশি ম্যাচ খায়। যে প্রোফাইলটা করছে, ওর প্রোফাইলটা ওর ওর প্রোফাইলে ও কিন্তু জিউস, ও একজন আমেরিকান এবং খ্রিস্টান অথবা জিউস হইতে পারে, কিন্তু আপনার আপনার মনে করবেন না, আপনার কিছু দেননি। টোটাল কথা এটা হচ্ছে, যেটা আপনি অ্যাসেসেন্ট অনুযায়ী রেডি করছেন, নাম, বয়স, এগুলো কিন্তু আপনার না, আপনি ওরটাই আপনাকে দিতে হবে, ওর জিনিসগুলো আপনি শুধু বসাবেন, আর কোনো কাজ নেই। কন্টিনিউ দিবেন, নিজেরটা বসাই দিবেন না আবার। ওকে, এখন আসছে আপনি ইন পলিটিক্স টুডে পলিটিক্সের কথা বলছি না, পলিটিক্স, হ্যাঁ, আপনি কোন পলিটিক্স কিভাবে সাপোর্ট করেন, রাজনৈতিক বিষয় বলছিলাম না, আপনার কোয়েশ্চেন আসবে, তো আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি ডেমোক্রেট নাকি রিপাবলিক নাকি ইন্ডিপেন্ডেন্ট? তো অলওয়েজ যে যে দল এখন বর্তমানে আছে, এই দলকে আমরা সাপোর্ট করি, মানে এই দলকে আমরা ভোট দিই, এবং দলকে গত বছরও ভোট দিছি, এবছরও ভোট দিছি, এবং এখনও একে পছন্দ করি। আর রিপাবলিকে যত কথা আসবে, কোয়েশ্চেন আসবে, সব পজিটিভ দিবেন, আর অন্য যেগুলো আসবে এগুলোকে নেগেটিভ দিবেন। রিপাবলিকান বেস্ট ইয়েস, ডেমোক্রেট বেস্ট নো, ইন্ডিপেন্ডেন্ট নো। আমি কিন্তু বলে দিতেছি, ভিডিও এখন ক্লাসের মধ্যে বলে দিচ্ছি, কোয়েশ্চেন কিন্তু এরকম আসবে যে রিপাবলিককে আপনি পছন্দ করেন, ইয়েস, রিপাবলিকে ভোট দিয়েছেন, ইয়েস, লাস্ট 2020 সালে কাকে ভোট দিয়েছেন? রিপাবলিকান। আপনি নাম কি, ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করেন কি না, ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিতেছে এগুলো ঠিক আছে কি না, সব ইয়েস, ঠিক আছে। তো আমরা রিপাবলিককে পছন্দ করি, ফিনিশ দিবেন। ওকে, এরপর আমাদের টেকনোলজি সম্পর্কে কিছু কোয়েশ্চেন করবে। হোয়াট টাইপ অফ স্মার্টফোন ডু ইউ প্রাইমারি ইউজ? কোন স্মার্টফোন আপনি প্রাথমিকভাবে ইউজ করে থাকে, মানে আপনার মেইন ফোন আর কি? আইফোন, অলওয়েজ আইফোন, হ্যাঁ। এবং হোয়াট টাইপ মোবাইল ফোন প্ল্যান ডু ইউ হ্যাভ? এটা অনেকে বুঝে না, মোবাইল ফোন প্ল্যান মানে হচ্ছে যে আমরা যে মোবাইলে এমবি মিনিট ঢুকাই না, হ্যাঁ, অনেকে আছে কি জানেন, পোস্টপেড ইউজ করে, মানে আমি 1 মাস পর যত টাকা আসবে ততটা সেটা পেমেন্ট করে দিব, এরকম। আর একটা আছে যে 1 মাসের জন্য টাকা, 1 মাসের জন্য রিচার্জ করে ফেলে, এমবি মিনিট যেমনি পারে আর কি, ঠিক আছে। তো আমরা অলওয়েজ এই কন্ট্যাক্ট দিব, কন্ট্যাক্ট, মানে আমরা কন্ট্যাক্ট মানে কি জানেন, কন্ট্যাক্ট মানে হচ্ছে পোস্টপেড আর কি, মানে যেটা 1 মাস পর পে করি, ইউজ আনলিমিটেড ইউজ করি, 1 মাস পর এটা টাকাটা দিই আর কি। আর প্রিপেড মানে প্রতিদিন খরচ করি, ঠিক আছে, প্রতিদিন দিই বা আগে টাকা দিয়ে দিই। প্রিপেড মানে আগে টাকা দিয়ে ফেলা, আগে টাকা আর দিয়ে রিচার্জ করা। আর কন্ট্যাক্ট মানে হয়েছে যে আপনার 1 মাস যত আনলিমিটেড ইউজ করব, 1 মাস পরেই পেমেন্ট করব, 1 মাস আগে কোনো পেমেন্ট করব না,
ঠিক আছে, এটা হচ্ছে মোবাইল ফোনের ক্ষেত্রে, মনে রাখিয়েন। কন্টিনিউ। অনেক সুন্দর করে বলতেছি, এরপরও বুঝতে সমস্যা হলে তো আমার কিছু করার নাই, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ ইন্টারনেট কানেকশন ডু ইউ ইউজ অ্যাট হোম? আপনার ইন্টারনেট কানেকশন কোনটা ব্যবহার করে থাকেন আপনার বাসায়? এগুলো তো জানেনই। তো আমরা ব্যবহার করে থাকি ওয়্যারলেস আর কেবল, এই দুইটা। কেবল আর ওয়্যারলেস, এই দুইটা দিলেই হবে, স্যাটেলাইট দেওয়ার দরকার নেই, এগুলোর দরকার নেই। কেবল আর ওয়্যারলেস, অথবা আপনি যদি নাম এটা দিব না স্যাটেলাইট, তাহলে স্যাটেলাইট দিবেন, যেটা দিবেন সেটা মাথায় রাখতে হবে। আমি কেবল আর ওয়্যারলেস দিই। প্রশ্নের মধ্যে তো ওরকম করে আসে না কঠিনভাবে, প্রশ্নের মধ্যে অনেক সহজেই আসে বলতে গেলে। তাও আপনি এটা মাথায় রাখবেন, কেবল আর ওয়্যারলেস দিচ্ছেন যে, যেটা দিবেন আর কি, যেটা দিবেন সেটা মাথায় রাখবেন। আপনি ইন্টারনেট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে তাহলে আপনারা ওইটাই সিলেক্ট করবেন, ঠিক আছে। হুইচ আর দ্য ফলোইং ইলেকট্রনিক প্রোডাক্ট ডু ইউ ওন? আপনি কোন প্রোডাক্ট, আপনার ইলেকট্রনিক প্রোডাক্ট আপনার কাছে আছে? স্মার্টফোন ডিভাইস এটা আছে, অ্যালেক্সা, হ্যাঁ, ব্লু রে ডিভিডি প্লেয়ার আছে, ফ্ল্যাট স্ক্রিন টিভি আছে, তারপর পোর্টেবল গেমস, ওই সনি বলছিলাম না, প্লে স্টেশন 4 ওটা। তারপর ভিডিও ক্যামেরা আছে, ডিজিটাল ক্যামেরা আছে, ঠিক আছে। তারপর পিসি আছে, একটা পিসি আছে ডেস্কটপ আর কি, আরেকটা আছে ল্যাপটপ আছে। তারপর সেলফোন নাই, সেলফোন নাই, কিন্তু সেলফোন নাই আমাদের, স্মার্টফোন আছে। তারপর কেবল টিভি আছে, ডিজিটাল টিভি রিসিভার, কতটি ডিভাইস আছে ডিজিটালভাবে ওগুলো চালানো যায়, আপনারা সবাই যারা ইউজ করছেন তারা জানেন আর কি। তারপর হোম নেটওয়ার্ক ওয়্যারলেস ইন্টারনেট দিবেন, এরপর ডিজিটাল মিডিয়া রিসিভার, এটা দেওয়ার দরকার নাই, ট্যাবলেট, এগুলো দিলেই হবে এনাফ, ঠিক আছে। যেগুলো দিছি এগুলো একটু দেখে দেখে নিজের মতন করে দিবেন আর কি। এরপর উড ইউ কনসিডার ইউরসেলফ টু বি অ্যান আর্লি অ্যাডাপ্টর অফ নিউ টেকনোলজি? আপনি কি আপনাকে নিজেকে কনসিডার করেন বা কনসিডার করেন যে আপনি নতুন কোনো টেকনোলজি আসলে এটা কেনার জন্য আপনি ফার্স্ট থাকেন বা আপনার কেনার জন্য অস্থির হয়ে থাকেন, ঠিক আছে। ইয়েস, অলওয়েজ ইয়েস দিবেন। আমি নতুন কোনো কোম্পানি বা কোনো টেকনোলজি আসলে আমি কেনার জন্য আগ্রহী থাকি, প্রথম কাস্টমার বা কেনার জন্য আমার ইচ্ছা থাকে, ফিনিশ। এরপর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, হ্যাঁ, হুইচ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব হোয়াট রোল ইউ প্লে when making travel decision for you and your হাউস। আপনার সাথে আপনি কোন রোল আপনি সাথে আপনি মিলে যখন ট্রাভেলের কোনো ঘোরাঘুরি, হ্যাঁ, ট্রাভেলের ডিসিশন আসে, সিদ্ধান্ত আসে আপনি অথবা আপনার পরিবারের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি ওরকম সোল ডিসিশন, আই এম দ্য সোল ডিসিশন মেকার ইন এয়ারলাইন। মানে টোটাল কথা আমি বলি, আপনার বাসার মধ্যে আপনি কর্তা, আপনার বাসার মধ্যে আপনি ইনকাম করেন, আর কেউ ইনকাম করে না, ঠিক আছে। আপনার বাসার মধ্যে আপনি ডিসিশন নেন, সকল কিছু, কেনাকাটি থেকে রান্না বান্না থেকে সকল কিছু। এরপর আপনি সব ট্রাভেলের ক্ষেত্রে, আপনি সব কিছুর ক্ষেত্রে, এবং প্রতিষ্ঠান যেখানে কাজ করেন সেখানেও কিন্তু আপনি একা ডিসিশন নেন। মনে করেন যে প্রোডাক্ট বা যেই টাকা পয়সা লেনদেন হোক, কেনাকাটি হোক, হ্যাঁ, ওখানে প্রতিষ্ঠানে আপনি একা ডিসিশন নেন, মনে রাখবেন আমি যেগুলো বললাম। এরপর কন্টিনিউ দিবেন। হোয়েন ইউ ফ্লাই হুইচ টাইপ অফ ফ্লাইটস ডু ইউ টেক? কোন ফ্লাইট আপনি নিয়ে থাকেন? তো আমি বা ব্যবহার করে থাকেন বা গিয়ে মানে নেন আর কি, ব্যবহার করে থাকেন যে নিয়ে থাকেন। তো আমরা যে ফ্লাইটগুলোতে আমরা ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি আমরা যাতায়াতের জন্য, সেটা হলো বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল, দুইটাই, ঠিক আছে। ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দুইটাই আমরা ইউজ করে থাকি। কন্টিনিউ। ট্রাভেল করে কোন প্ল্যানটা ইউজ করে থাকে, হ্যাঁ, মানে কোন সার্ভিসটা আর কি। তো আমাদের প্লেনের মধ্যে কিন্তু ভাগ আছে, ঠিক আছে। তো আমরা বিজনেস লেজার দুইটাই ইউজ করে থাকি। তো এটাকে ক্লিক না করে আমরা বোথ লেজার অ্যান্ড বিজনেস এটা ক্লিক করব, তাহলে একটাতে হয়ে গেল। তারপর কন্টিনিউ দিব। ঠিক আছে।
এই প্রোফাইল যে কোয়েশ্চেনগুলো করতেছে এগুলোতে কিন্তু পয়েন্ট নেই, ঠিক আছে? এগুলো জাস্ট সিবি আকারে থাকবে, এগুলোর মাধ্যমে সার্ভে আমাদের পাবো, ভালো ভালো সার্ভে। আচ্ছা, who this hotel chain who is one have you stay at during last 12 month? লাস্ট 12 মান্থে আপনি কোন হোটেলে থেকেছেন জিজ্ঞেস করেছেন, হ্যাঁ? তো আমরা অলওয়েজ 4 স্টার 5 স্টারে থাকি, এই দুইটাতে থাকি, ঠিক আছে? 4 স্টার 5 স্টার হোটেল। Which of the following countries region have you traveled to in the last 12 মাসে আপনি, গত 12 মাসে আপনি কোন কান্ট্রি বা স্টেটে বা শহরে আপনি শহর বা বিভাগে আপনি গিয়েছিলেন, ট্রাভেল করেছেন? তো আমরা অলওয়েজ এইগুলো দিই, নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, হ্যাঁ, অস্ট্রেলিয়া, ইউরোপ, মিডল ইস্ট, এগুলো মানে মোটামুটি এটা দিয়ে থাকি আর কি, ঠিক আছে? তাই কন্টিনিউ দিলাম, ফিনিশ। আচ্ছা, এরপর আমাদের আরও একটা কোয়েশ্চেন আছে, যেটা পার্টিসিপেন্ট অন আইডিয়াল এম্পায়ার। আইডিয়াল এম্পায়ারে আমরা পার্টিসিপেন্ট করতে হলে কিছু কোয়েশ্চেন আছে। ডু ইউ হ্যাভ এ ওয়েবক্যাম অ্যান্ড আর ইউ উইলিং টু ইউজ ইট ফর অ্যান অনলাইন রিসার্চ অপরচুনিটি? তো আপনার কি ওয়েবক্যাম আছে? ওয়েবক্যাম কি আপনি অনলাইন রিসার্চ অপরচুনিটি ব্যবহার করবেন? তো আপনারা অলওয়েজ আই হ্যাভ এ ওয়েবক্যাম বাট আই এম নট উইলিং টু ইউজ, এটা দিবেন, হ্যাঁ? অনলাইন রিসার্চ অপরচুনিটি, আমার কাছে ওয়েবক্যাম আছে কিন্তু আমি ইউজ করব না, এই সার্ভের জন্য ইউজ করব না, ঠিক আছে? কন্টিনিউ। ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন সার্ভে হুইচ রিকোয়ার ইউ টু ডাউনলোড অ্যান অ্যাপ অর প্লাগ ইন? আপনি কোনো অ্যাপ ডাউনলোড বা প্লাগ ইন করবেন এই সার্ভে করার সময়? নো দিবেন, ঠিক আছে? নো। Do you want to participate in a survey which asks you for personally identifiable information? হ্যাঁ, সার্ভের মধ্যে আপনার পার্সোনাল ইনফরমেশন জিজ্ঞেস করলে আপনি দিবেন কি না? ইয়েস, কারণ আমাদের তো অ্যাসেসেন্ট রেডি, ওই অ্যাসেসেন্টটা মানে নাম, ঠিকানা, বয়স ওগুলো দিলে তো কোনো সমস্যা নাই, তো আমি ইয়েস দিতে আমরা রাজি। ফিনিশ। ওকে, আমাদের লাস্ট একটা আছে, সেটা হলো যে আধার। আমরা এখানে ঢুকবো, তো বলতেছে ডু ইউ স্মোক? ইয়েস আই স্মোক, না করলেও ইয়েস, ঠিক আছে? কন্টিনিউ। অন এভারেজ হাউ মেনি সিগারেট ডু ইউ স্মোক ইন এ? আপনি একদিনে কত সিগারেট খান? 1 থেকে 3টা। ডু ইউ পসেস এ ড্রাইভার লাইসেন্স? ইয়েস, আমার ড্রাইভার লাইসেন্স আছে। ডু ইউ ড্রাইভ এ কার রেগুলারলি? হ্যাঁ, আমি রেগুলারলি গাড়ি চালাই, কারণ আমার গাড়ি আছে। হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ভেহিকল ডু ইউ অন? মানে আপনার যে ভেহিকলটা আছে এটা কেমন, কোন কোম্পানি, কিরকম সাইজ, এটা কি? তো আমাদের এটা হচ্ছে লাক্সারি, ঠিক আছে? বিএমডাব্লিউ, অলওয়েজ মনে রাখবেন, লাক্সারি বিএমডাব্লিউ। তো আপনার কাছে কি মোটরসাইকেল আছে? নো দিবেন। ইয়েস দিলেও দেওয়া যায়, নো দিটাই ভালো আর কি, আমরা তো মোটরসাইকেলে করবো না, সার্ভে করবো না। ফলোইং বেস ডিসক্রাইব দ্য এরিয়া ইউ লিভ ইন? কোন এরিয়াতে আপনি থাকেন জিজ্ঞেস করেছেন। আমি সুপারবান এখানে থাকি। কোন এরিয়াতে থাকলে, লিভ ইন এরিয়া জিজ্ঞেস করলে এগুলো যে অপশন দেখেন তাহলে এটা দিবেন, অলওয়েজ সুপারবান। কন্টিনিউ। ডু ইউ গ্লাসেস অর কন্ট্যাক্ট লেন্স? দুটোই আমার ইউজ করি আমি, বোথ গ্লাসেস অ্যান্ড কন্ট্যাক্ট লেন্স, ঠিক আছে? ফিনিশ দিলাম। এগুলো নিয়ে কোয়েশ্চেন আসবে সার্ভেতে, এই কারণে দিছি। ওকে, আমাদের 100% কমপ্লিট, ঠিক আছে? সবগুলো আনসার দিয়েছি, দেখেন সবগুলো প্রোফাইল সার্ভে কিন্তু কমপ্লিট করেছি, ঠিক আছে? কমপ্লিট। এগুলো ভিডিও দেখে আপনারা আপনাদের প্রোফাইল সার্ভে কমপ্লিট করে ফেলবেন। এরপর আর্নে যাবেন, আর্নে গিয়ে সার্ভেতে ক্লিক করবেন। সার্ভেতে ক্লিক করে ইন ব্রেন এটা আছে, ইন ব্রেনে ক্লিক করবেন, স্টার আর্নিং। ইন ব্রেনে গিয়ে আমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম কিছু কোয়েশ্চেন করে ওগুলো আনসার দেওয়ার পরে আমরা এখানে করতে পারি। আমাদের যখন ওই প্রথমে ক্লিক করার পর যেই সুইচের মতন যে জিনিসটা আছে এটা যদি না আসে, যদি পিসিতে হন, ল্যাপটপে হন, কন্ট্রোল আর মাউসের হুইলটা এরকম করলে কমে যাবে, অথবা এখানে মাইনাস, এখানে জুম ইন জুম আউট এটা মাইনাস দিলেও কমবে, তখন আপনি এটা জিনিসটা পাবেন, বাটনটা, ঠিক আছে? আমি বাড়ায় রাখি। আর মোবাইলে হইলে মোবাইলে একটু জুম আউট করবেন, একটু বড় করবেন আর কি, মানে
একটু স্ক্রিনটা করবেন বা ডেস্কটপ সাইট করলেও হবে, ঠিক আছে, ব্রাউজারের মধ্যে। ওকে, এখান থেকে আপনারা কোন সময় এই সার্ভে করবেন না, এক্সট্রা সার্ভে এটা করবেন না, ঠিক আছে। অলওয়েজ সার্ভে করবেন একটু ছোট ছোট, যেমন 2240, 19 মিনিটের 2240 এরকম। 30 মিনিটের উপরে যাবেন না, টোটাল কথা 30 মিনিটের উপরে যাবেন না, 10 মিনিটের নিচে যাবেন না। 30 মিনিটের উপরে যাবেন না, বেশি করবেন না, বা 10 মিনিটের নিচে করবেন না। 10 মিনিটের উপরে থাকতে হবে, 30 মিনিটের ভিতরে থাকতে হবে, ঠিক আছে। আর পয়েন্ট করবেন 1700 থেকে বা 1000 থেকে, 1700 থেকে ধরেন, 1700 থেকে আর 3000 বা 5000 মধ্যে, এর বেশি করবেন না, ঠিক আছে। এর কম করেন সমস্যা নাই, 500 1000 এরকম করেন সমস্যা নাই, কিন্তু 5000-এর উপরে যাবেন না, কোনো মতে 5000-এর উপরে যাবেন না, ঠিক আছে। প্রথম অবস্থায় আপনার সার্ভারটা একটু ম্যাচ খেতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমার তো 2200 নাই, আমার সব 10,000, তখন কি করব? তখন আপনি একটু ওয়েট করবেন অথবা একটা সার্ভে করে ফেলবেন 10,000-এর, সমস্যা নেই। একটু টাইম লাগায় করবেন, হ্যাঁ, একটু আস্তে ধীরে কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার 10,000-এর, এখানে কিন্তু সরকার বলে দিই, 10,000 পয়েন্ট হলে $1, এখানে হচ্ছে 10,000 পয়েন্ট হলে $1, ঠিক আছে। এখানে যখন উইথড্র করার সময় হবে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে উইথড্র করে দেবো। ইনস্ট্যান্ট, মানে সাথে সাথে আপনাদের পেমেন্ট করা হবে। উইথড্র করার পর উইথড্র যখন পেমেন্টটা আসবে আপনার জিমেলে আসবে, ওইখান থেকে আমাকে একটা কোড আছে, কোডটা আমাকে দিয়ে দিবেন। কোডটা দিয়ে দিলে আমি সাথে সাথে আপনাদেরকে পেমেন্টটা করে দিব, ঠিক আছে, এটা দেরি হয় না। আর এখানের উইথড্র যে এটা আছে, এখানে রেটটা একটু বেশি আছে। এখানে আমরা প্রায় 100 টাকা করে দিই। এমনি তো আপনার 80-90 চলে কাট, ঠিক আছে। অনেকে আমাকে বলে, তো আমি বলছি সমস্যা নাই, কিছু কিনতে গেলে একটু দাম বেশি পড়ে, আবার সেল করতে গেলে দাম কম, এটাই স্বাভাবিক। তো এইখানে আপনার 100, 105, ঠিক আছে, এরকম আপনার পাওয়া যায়, ভালো রেট পাওয়া যায়, ঠিক আছে। 105, 110 এরকম রেট পাওয়া যায়। আমি যখন যেরকম ভালো রেট হবে আপনাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করব। শুধু আপনি আমাকে জানাবেন উইথড্র করার সময়, সুন্দর করে করবেন, যাতে ভালোভাবে ইনকামটা করতে পারেন।